অজয় কুমার দাসের স্বপ্নের সংগঠন দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ তথা সেবা প্রতিষ্ঠান আজ সমাজসেবার পথে এক গৌরবময় অধ্যায় ছুঁয়েছে। দীর্ঘ ৪৭ বছরের যাত্রাপথে নানান বাধা ও প্রতিকূলতা অতিক্রম করেও থেমে থাকেনি এই প্রতিষ্ঠান। সেবাই কর্ম, সেবাই ধর্ম, আর এই আদর্শকে সামনে রেখেই চলছে সেবা উৎসব। সেবা উৎসবের অঙ্গ হিসেবে আয়োজিত হয়েছে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, যেখানে সাধারণ মানুষ পাচ্ছেন উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, সেবা উৎসবের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, এছাড়াও ছিলেন আরও অনেক বিশিষ্টজনেরা। এদিন সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় সেবা রত্ন অ্যাওয়ার্ড, সেবা ব্রতী অ্যাওয়ার্ড ও সেবা সম্মান অ্যাওয়ার্ড। সেবার এই নিরবচ্ছিন্ন যাত্রা আগামী দিনেও সমাজের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গিয়ে চলেছে। আর এই সংগঠনের মূল কাণ্ডারি সেবাব্রত দাস, তিনি কি বললেন শোনাবো। আই অপারেশন ক্যাম্প আমি বলি না, তার কারণ সেবা এবং উৎসব এবং তার যে সংমিশ্রণ, তার জন্যই সেবা উৎসব। এবং এই যে মানুষগুলো আসেন তাদের সাথে তো আমাদের কোনো আত্মিক যোগাযোগ নেই, কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তাদের আশা, তাদের প্রি চেক আপ টোটালটাই আমরা যতটা পারি আমরা দেওয়ার চেষ্টা করি। এবং তারপরে সঠিকভাবে তাদের স্ক্রিনিং হওয়ার পরে তাদের চোখ অপারেশন করা, এবং এদের বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব না পোস্ট অপারেশনাল কেয়ারটা নেওয়া, এবং যার জন্য এই চোখটা যাতে ভালো থাকে তার জন্যই আমরা তাদের অপারেশনের পরে তারা এখানে থাকেন, তাদের রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া, তাদের সঙ্গে দেখা করতে আসে। এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা গর্বিত, সেটা হচ্ছে এই যে গান হচ্ছে, নাচ হচ্ছে, বিচারকরা আসেন, অনেকেই আসেন, তারাও কিন্তু প্রথম থেকে শেষে একবার করে তাদের সাথে গিয়ে কথা বলেন, দেখা করেন, ইচ্ছা প্রকাশ করেন কেমন আছেন। এইটা একটা মানসিক শান্তি দেয়, যার জন্য অনেকে এখান থেকে ছেড়ে যেতে চান না, কারণ তারা হয়তো সামহাও বাড়িতে এইটা পান না। তো সেইটা তো এই সূত্র ধরেই আমাদের এই কাজটা প্রতি বছর আমরা এটা নিয়ে আর কি কাজটা করি। ফান্ডিংটা একটা বড় ইস্যু। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমি আবারও বলছি, তর্কে না গিয়ে বলতে পারি, হয়তো কিছু ক্ষেত্রে কিছু আমি সামাজিক কাজের ক্ষেত্রেও বলছি যে অনেকের কাছে হয়তো নির্দিষ্ট কিছু জনের কাছে হয়তো একটা মোটা টাকা রয়েছে, বা হয়তো তাদের কাছে একটা ফান্ড কিভাবেই আসুক, যেভাবেই আসুক তারা সেরকম ভাবে করছে। আবার যারা কাজ করবার একটা জায়গাতে রয়েছে, তাদের সেই সততা, তাদের পরিশ্রম, এবং আমরা সবসময় বলি কেউ অনেক মানুষ আছেন তো জানেন আছেন, তারা হয়তো কোনো একটা সময় দিয়েছেন কিন্তু তাদের কাছে ফিডব্যাকটা খুব খারাপ, যার জন্য তারা এগিয়ে আসতে সাহস করে। আমার বক্তব্য, আমরা যদি একটা টাকাও নিই, সেই একটা টাকার যে ইউটিলাইজেশন সেইটা যাতে সঠিকভাবে হয়। তো আমরাও চেষ্টা করি এইভাবে যে যদি আমরা এরকম গ্যাদার করতে পারি বিভিন্ন গ্র্যান্ট বা বিভিন্ন প্রসেস, সেটা আলটিমেট আমরা সামাজিক কাজেই আমরা ইউটিলাইজ করতে পারবো। না, আমি নিজেকে গুণীজন বলে মনে করি না, কিন্তু প্রকৃত গুণীজন তারাই যারা সমাজের জন্য কাজ করেন। অরাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠান কাজ করছে এবং দেখে আমার খুব ভালো লাগলো যে প্রচুর প্রচুর সেবামূলক কাজ তারা করেন এবং কোনো রকম মানে রাজনৈতিক বদান্যতায় নয়। তো এটা আমার ভালো লেগেছে এই জন্য যে অনেক দুস্থ মানুষের পরিষেবা তারা দিচ্ছেন, এবং এই রকম একটা সংস্থা আরো আরো এগিয়ে চলুক, এটাই আমি বলবো। এবং এই সন্ধ্যায় এসে আমার নিজের খুব ভালো লাগছে, এবং আমি নিজে সত্যি মনে হচ্ছে যে মানুষের জন্য কাজ করলে এখনো মানুষ অনেক আনন্দ পায়, প্রকৃত আনন্দ পায়। অসম্ভব ভালো লাগছে, কারণ সেবা করা ব্যাপারটাই তো, এবং লোকের উপকার করা, এটার যে কত বড় একটা ধর্ম, এটা শুনে আরো ভালো লাগছে। কারণ আমার বাবা মা দুজনেই খুব নিঃশব্দে নিশ্চুপে অনেক লোকের উপকার করে গেছে। কারণ আমার এখনো মনে আছে যে বাবা মারা যাওয়ার পর অনেক কলাকুশলীরা এসে বলেছেন যে আমরা পিতৃহারা হলাম। তো বাবাও ছোট ছোট করে সেরকম ভাবে লোকেদের সাহায্য করতেন, যেরকম সেবা প্রতিষ্ঠান যেরকম সকলের উপকার করে চলেছে। এবং এখানে আসতে পেরে ওই কথাগুলো আরো মনে পড়ছে, আর ওরা যে আমাদের দেখেছে সেটাও আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং খুবই গর্ববোধ করছি। আমার এই সেবা উৎসবের যে আয়োজক, তাদের সকলকে আমার অভিনন্দন জানাবো, আমার কৃতজ্ঞতা জানাবো। আর আমরা যেসব টুকটাক সম্মান যেগুলো পাচ্ছি, এই সম্মানের কতটা যোগ্য আমরা
সেটাও একবার নিজেদের দিকে তাকানো উচিত মনে করি আমি। যে সম্মান পেলেই তো হলো না, যে কথা আমি মঞ্চে বললাম সে কথাই বলবো, যে সম্মান যদি দাও, সেবা প্রতিষ্ঠান সেবা উৎসব নামাঙ্কিত যে সম্মান তোমরা আমাকে দিচ্ছ, সেই সম্মানকে বহন করার শক্তিও তাহলে তোমরাই দিও। ওই কবির কথার মতো বলবো যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও সব। এরা সত্যি করে মানুষের পাশে কোনো রকম প্রচার ছাড়া মানুষের পাশে কি করে দাঁড়াতে হয় সেটা আমাকে শিখিয়েছে এই অর্গানাইজেশন। এবং আজকে শুধু তো চোখ অপারেশন নয়, বিভিন্ন ক্ষেত্রে স্কুল, আমাদের সুন্দরবনে কিছু স্কুল রয়েছে, আমাদের এখানে সেবা পলিক্লিনিক রয়েছে, এবং এখানে বিভিন্ন রকম সারা বছর প্রচুর অ্যাক্টিভিটি হয়, সারা বছর ধরেই আমাদের নানা রকম অ্যাক্টিভিটি হয়। এবং এটা একটা প্রতিষ্ঠান, এটা কোনো ছোটখাটো একটা অনুষ্ঠান নয়, এটা কোনো এনজিও নয়, এটা একটা প্রতিষ্ঠান যেটার বহুমুখী কার্যকলাপ আমি 2 বছর ধরে দেখেছি, এবং এখন বর্তমানে আমি এর সাথে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে এর সঙ্গে এক হতে পেরে আমরা ভীষণই খুশি, এবং এরকম একটা প্রতিষ্ঠানের কথা জানতে পেরে ভীষণই খুবই ভালো লাগছে যে এনারা এরকম করছেন, চোখের অস্ত্রোপচার করেন, সোলার প্যানেল করেন, এতগুলি খেলা বা সংস্কৃতি হিসাবে করছেন, খুবই ভালো প্রচেষ্টা।